গরম লাগছে, এত বৃষ্টি হলো। গুড মর্নিং সবাইকে, কেমন আছো? আমি তো স্নান করে নিয়েছি, উঠেই স্নান করে অনেকক্ষণ উঠেছি, কিন্তু একটু হাতের কাজ সামলাচ্ছিলাম, ওই জন্য। হাতের কাজ বলতে ওই নিজের স্নান টান করছিলাম এইসব। তো আশা করছি সবাই খুব ভালো আছে, আমিও ভালো আছি। ভিডিওটা এখন থাকতে শুরু করছি, সঙ্গে থাকো, দেখতে থাকো। বিজি ডে ঠিক আছে, এখন কন্টিনিউ হবে, কি বলে, ভাসান হবে, আজকেও হবে। ঠিক আছে, সঙ্গে থাকো। অনেক বড় বড় গণপতি পুজো করে এখানে, অনেক বড় বড়, যেমন আমাদের কলকাতাতে করে না, ওই দুর্গা পুজোর সময় বড় বড় দুর্গা, সেরকম বিশাল বড় বড়, মানে আমার মতন দুটো মানুষ মিলিয়ে একটা হাত হয় এরকম। তো ওগুলো দেখতে যাই অনেকটা, একটু দূরে, মানে একটু সাইডের দিকে। তো ঠিক আছে, চলো। আশা করছি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। এই সেকেন্ড টাইম চা আর বিস্কুট নিয়ে বসেছি, খাবো। খাই, চাটা ঠান্ডা হয়ে যাবে, তারপরে রান্না শুরু করব। সব ভিজিয়ে রেখে এসেছি, চিকেন ভিজিয়েছি, তারপরে চাল কুমড়ো, তারপরে বরবটি, এসব করবো। সঙ্গে থাকি, আশা করছি ভালো লাগবে। বসে আছি সোফার মধ্যে, বসে বসে এদিকে দেখতে দেখতে। আর কী বৃষ্টি হলো, এইসব কী বৃষ্টি, দুবার ধরে অনেক বৃষ্টি হয়েছে। ঠিক আছে, এমনি একটু কমফোর্ট দিয়ে ধুয়ে দিলাম, ওই যে খালি কমফোর্ট দিয়ে টুসি ভিজিয়ে রেখে গেছিলো, আমি খালি ধুয়ে রেখে গেছিলাম, আমি খালি একটু মেলে দিলাম। আর অনেকটা কাজ এগিয়ে নিয়েছি। চাল কুমড়ো, কী বলে, চাল কুমড়ো কেটে চাল কুমড়ো ঘন্ট বসিয়েও দিয়েছি, কারণ টাইম লাগবে না ওটা হতে। আর ভাতও বসিয়ে দিয়েছি, যে এটাই চাল কুমড়ো। চাল কুমড়ো, মুগের ডাল ছিটিয়ে চাল কুমড়ো ঘন্ট, ডাল আর চিকেনটা ভিজিয়ে রেখেছি, এখনও করিনি। আর একটা ম্যাক্সি রাত্রে চান করেছিলাম, এটা শুকিয়ে গেছে, এবার এটা ভাজ করেছি। আর এখন যেটা চান করেছি, ওই ম্যাক্সিটা কি বলে, ওই ম্যাক্সিটা জলটা ঝরুক, তারপরে দেবো। আমাদের এখানে বিল্ডিং তো, জল শুধু দেওয়া যায় না, নিচে সব লোকজন যাওয়া আসা করে, কারোর অসুবিধা করে লাভ নেই। আমার জন্য কেউ বিরক্ত হবে, আমার জন্য কেউ অসুবিধা ফিল করবে, ওটা আমার খুব লাগে আগে থাকতে। যাই হোক, চলো সঙ্গে থাকো। চাল কুমড়ো ঘন্ট করছি, আর রিঙ্কু এখনও আসেনি, ওই জন্য ফোন করছি, এত লেট হচ্ছে। ফোন করবো এক্ষুনি, এই ফোনটা রেখেই ফোন করবো। ক্যামেরাটা অফ করেই টুসি চলে গেছে কাজে, বাচ্চাগুলো স্কুলে, সব চলছে। আর চুলটা শ্যাম্পু করেছিলাম পরশুদিন রাত্রেবেলা, তখন ভিডিও পাবলিশ হয়ে গেছে, আর ওখানে বলতে পারিনি। শ্যাম্পু তেল দিয়েছিলাম না, তেল দিয়ে শ্যাম্পু দিয়ে ভালো করে স্নান করলাম। কেউ ঘোরাঘুরি করছে, কেউ এখানে আসো, এখানে আসো, এখানে আছো। ওই দেখো, ক্যামেরা দেখলে ও বোঝে, চলে যায়। সকালবেলা ব্যালকনিটা দেখছি কি সুন্দর পরিষ্কার, টুসি সব পরিষ্কার করেছে। বৃষ্টি আসছে, কিন্তু বৃষ্টির ঝাঁট এইখানটায় আসে না, এই ব্যালকনিটা আসে না। ওই ব্যালকনিটা, ওই বেডরুমে, এই হলের ব্যালকনিটা একটু একটু আসে, বাকি কিচেনের ওখানে ওটার মধ্যেও আসে না। এই হচ্ছে অবস্থা। চলো সঙ্গে থাকো। এখন এখানে পুজোর মহল খালি, ব্যান্ড পার্টি যাবে, মায়ের মূর্তি যাবে। আজকে একটা বড় গণপতি বিসর্জন হবে। তো ঠিক আছে, আমি না একটু রোগাই হয়ে গেছি, ঠিক আছে, ভালো, সেটার জন্য না। কানের মধ্যে লাগছে। আর কি করবো ভাবছি, আর তো কিছু করবো না। চিকেন করলে বাচ্চাগুলো অন্য কিছু, বা ডালও করেছি, মুসুরির ডাল করেছি। কেন কি, চিকেন দিয়ে বড়রা অতটা খেতে চায় না, ছোটোগুলোর জন্য। ঠিক আছে, চলো বসে বসে কী করবো, হয়ে যাবে এক্ষুনি রান্না। আমার খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, আমি গুছিয়ে নিয়ে আগে তারপর ফটফট করে রান্না করে ফেলি। আবার আসছি, এই যে বরবটি নিয়ে এসেছি, এখানে বসে বসে কাটবো বলে। এই যে কাঁচি নিয়ে এসেছি, কাঁচি দিয়ে টুকরো টুকরো করে কেটে নেবো। আলুটা কেটে নিয়েছি আগে,
আর ওটা তো আর ইয়েতে ক্যাচিতে কাটা যাবে না। গরমও লাগছে গো, এক নিঃশ্বাসে সব করে নিয়েছি। এবার এগুলো কাটবো, কেটে ধুয়ে নেবো ব্যাস। অ্যাকচুয়ালি ধোয়ার আগেই, এই কাটার আগেই ধোয়া উচিত, কিন্তু এখন আর পাচ্ছি না। একটু বসে বসে ভাত নামানো হয়ে গেছে, মাংস হয়ে গেছে, ঘন্ট একদম মাথা চাল কুমড়োর ঘন্ট, লাস্ট স্টেজে ডাল হয়ে গেছে, সবই মোটামুটি হয়ে গেছে। মেয়েটাকে ফোন করছি, তুলছে না, গাড়ি চালাচ্ছে হয়তো। আবার রোদ্দুর উঠে গেছে, কি হারে বৃষ্টি হলো, এখন আবার রোদ্দুর উঠে গেছে। চিন্তা করতে পারো বন্ধুরা, পাগল হয়ে যাবো ওয়েদার। ঠিক আছে, চলো কেটে নিয়ে এগুলো এই কাঁচি দিয়ে কাটবো। কাঁচিও নিয়ে নিয়েছি সঙ্গে, দেখালামই তো, দুবার হয়ে গেল। ঠিক আছে, চাল কুমড়ো ঘন্ট হয়ে গেছে, ওর চিকেন সিদ্ধ এটা করবো, আর এই যে বরবটি আর চিকেনটা দেখাবো হচ্ছে। মিষ্টিটা এরম রেখেছে, খাবো। ওটা দিদি, দাঁড়াও, এই এখান থেকে দিদি তোমাকে দেবে, ঠিক আছে। চিকেনের ঝোল ফুটছে, একটু পাতলা করে ঝোল টাইপেরই বানিয়েছি, গাজর দিয়ে আলু দিয়ে। আর ভাত হয়ে গেছে, আর চাটনি আছে। এখানে খুব চিকেনটা সিদ্ধ করেছি, ঠিক আছে। বাবু এবার স্যালাড কাটবে বলে পেঁয়াজ নিয়েছি কাটবে, ঠিক আছে। এই পাঁপড়গুলো ভাজবো, দেখো কি সুন্দর পাতলা। আর এটা তো সাবুর পাঁপড়, সবাই জানে। এটা বোধহয় চালের পাঁপড় মনে হয়। এই পাঁপড়গুলো ভেজে দেবো, ওরা খাবে ডালের সঙ্গে। ওই জন্য তেল গরম করেও রেখে দিয়েছি, খালি চালু করবো একবার ব্যাস। তুমি এখন ভাজতে শুরু করবো, এক্ষুনি খাবে তো? চলো এগুলো ভেজে দিই, এদেরকে খেতে দিদি, সবাই স্কুল থেকে চলে এসেছে। পেয়ে গেছি, এসে ভালো করে মুখ টুক ধুলাম, বাইরে গেছিলাম, দেখালাম আজকেও ভাসান সে। আর মোবাইল আর ওই সময় বার করতে পারিনি, এত ভিড় যে পা পাতা যাচ্ছে না। রান্না তো সব করাই আছে, অনেক রাত্রে গেছে। দেখো ব্যাং ডাকছে এখনো, ওই দেখো। তো কাজের তাহলে কিছু খেয়াল থাকে না কি দিয়ে কাটবো, কখনো কাঁচি, কখনো ছুরি, কখনো বটি, এই সব অবস্থা। ঠিক আছে, মানে রাত্রি হয়ে গেছে, সব মানে অর্ধেক, দুজন তো শুয়েই পড়েছে, আপেক্ষা আর নীল তো শুয়েই পড়েছে ওরা খেয়ে। তো ঠিক আছে, থেকে গেছে না অতটা হাঁটা, ঠিক আছে। আর তারপরে আওয়াজে ভীষণ কষ্ট হচ্ছে, একদম বুকের মধ্যে এমন ওই কী কুরকুরে মুরকুরে বাজছে। আমি তো মানে মোবাইলটা যে হাত বার করবো, আমি কোনো মতে একটাই খালি একটু দূর থেকে করেছি। আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে, বৃষ্টিটা একটু কম হয়েছে, আবার এখন হয়তো শুরু হয়ে যাবে। ঠিক আছে, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, ভালোবাসায় থাকো, ভালো লাগায় থাকো। মুম্বাই থেকে মহুয়ার সঙ্গে থেকো। গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম। কালকে আবার একটা সুন্দর নতুন ভিডিও নিয়ে চলে আসছি, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।